পাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিষাদের সুর পরিবারে। ছেলের পছন্দেই বুধবার ছিল বিয়ের অনুষ্ঠান, কিন্তু তার আগেই ঘটে গেল দুর্ঘটনা। বিয়ের দিনই ভোররাতে পাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হলো বাড়ির বাঁশঝাড়ে। সকালে এই দৃশ্য দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে বুধবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে পড়ে ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ মাধবডাঙ্গা এলাকায়। জানা যায়, মৃত যুবকের নাম বিশ্বজিৎ রায়, বয়স 27 বছর। ভোটপাট্টি এলাকার এক যুবতীর সাথে বিয়ে ঠিক হয় বিশ্বজিতের। উভয় পরিবারের সম্মতিতে বিয়ের তারিখ ঠিক হয়েছিল বুধবার। ছেলের পরিবার সূত্রে জানা যায়, নিজের বিয়ের যাবতীয় খরচ থেকে শুরু করে সমস্ত কিছু নিজের হাতেই করেছিলেন বিশ্বজিৎ। মঙ্গলবারও তার মামা জ্যোতিষ রায়কে নিয়েই বাজার করতে গিয়েছিলেন। বাড়িতে প্যান্ডেলের কাজ প্রায় শেষ হলেও বাড়িতে বাজলো না সানাইয়ের সুর। বুধবার ভোর রাতেই ঘটিয়ে ফেলল মর্মান্তিক দুর্ঘটনা, যার জেরে বিয়ের অনুষ্ঠানে নেমে আসে বিষাদের সুর। এই বাড়িতে কালী বিয়ার অনুষ্ঠানটা ছিল, তার আগত একটা দুর্ঘটনা ঘটে। কি হয়েছে, কেমন করে হইল? ওটা তো আমরা জানিই না। ও নিজে বাজার করলো, নিজে সবকিছু করলো, আমিও ছিলাম ওর সাথে। মনে করো ওর ভিতরে এখন কি, ওটা কিভাবে আমরা বুঝবো? ভালোভাবে করে কি ভালো দেখাশোনা করে। দেখাশোনা। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি ছিল ভোটপাটি। তো মানে কিভাবে ঘটলো বাড়িতে, মানে কি করে জানলো বিষয়টা? বাড়িতে মানে রাত্রে আমি আর ভাগিনা শুয়েছিলাম একসাথে। হ্যাঁ, তারপরে আমি তো আবার পরের দিন বাজারে যাব, বিয়ের বাজার করতে হবে। সকালে আমি মোবাইলে অ্যালার্ম লাগাই রাখছিলাম 5টার দিকে। তারপরে হলো কি হলো, একবার আমি ডেকটাপ দিতেও দুজনে গল্প করলাম, গল্প করে এখন ভাগিনাকে বললাম, ভাগিনা তুমি ঘুমাও, কালকে আবার মনে করো রাত জাগতে হবে, সারা রাত। তারপরে তাহলে তুমি ঘুমাও, আমি একটু পরে ঘুমাই, মোবাইলে একটা অ্যালার্ম লাগাই। ওইটা আমি ইসে করে আমি চুপচাপ আছি, আর টেনশন করতেছি যে কালকে বাজারে যাইতে হবে। হ্যাঁ, কালকে মনে করো বাজারে যাবো, আবার ওই দিক থেকে আবার মনে করো নিরক্ষণের লোক আসবে, আবার এদিক থেকে আবার নিরক্ষণের লোক যাবে। হ্যাঁ, দৌড়াদৌড়ি আছে। তারপরে ভাগনা তো ঘুমাইলো। 3টার সময় আমি আবার ওইটা দেখি যে আছে আমার পাশে, ঘুমাই আছে। তারপরে আমি বললাম না, এখন 3টা বাজে, এখন আর উঠবো না, তাহলে আমি যখন অ্যালার্ম বাজবে তখন উঠে একবারে বাজারে চলে যাবো। ওই এতটুকু। তারপরে এখন দেখি সকালে উঠে দেখেন গেট খোলা। আবার ভাগিনা গেল কোথায়? তারপরে আমি বাইরে এলাম। আবার ভাগিনা আবার আবার ফোন করলে ওই বাইরে যেয়ে ফোন করে। আমি এমনকি আবার মেয়ের সাথে আবার কথা থাকে সকালবেলা, আমি ওইটা মনে করে ওইদিকে গেলাম। ওইখানে যাই দেখি তো ওই যে বাসে ঝুলানো। তারপরে হাসপাতালে নিয়ে গেলেন? তারপর হাসপাতালে তো মনে করো পুলিশকে ফোন করা হলো, পুলিশ আসলো, তারপরে পুলিশ এসে নামাইলো। আপনি তো মানে এই দুর্ঘটনা ঘটার মোটামুটি আগের মুহূর্তটা আপনি তো ছিলেন, ওর সাথেই ছিলেন? আগে আসছি জয়পুর থেকে। হ্যাঁ, ওর সাথেই সবসময় ছিলেন। কোন রকম কি কোনো কিছু না, সবকিছু কথা শেয়ার করে, কিন্তু এই সম্বন্ধে কোনো কিছু বলে না। এমনি যে আমরা যে মামা ভাগ না হয়, আমি সব কিছু আমাকেই বলে, ভালো মন্দ সব বলে, কিন্তু এই ব্যাপারে কোনো কিচ্ছু বললো না। আমি অথচ আবার 10 বার বলছি, কি ভাগ না, এখনো যদি পছন্দ না হয় বলো। না মামা, গুলো কোনো ব্যাপার নেই। আজকে তো মানে হিসাব মতো বউ ভাতের অনুষ্ঠান, তো এই অবস্থা, বাড়ি ঘর একদম সব ফাঁকা, কি করবে? আপনার নাম কি? জ্যোতিষ রায়।